যেরকম ছেড়ে দিয়ে ঘুমানো যায়। আর ওকে যদি একটু না বাইরে বেরোই, মাঠে যেতে দিই না, যদি ওকে নিয়ে আমি না একটু সঙ্গে পাগলের মতো রিয়াক্ট করে, কেমন একটা করে, মনে হয় যেন ও কিছু একটা হারিয়েছে। কি অবস্থা, কি এনজয় করছি। পাপা এটা মাঠ না কিন্তু, এখানে স্লিপ করে পড়লে মাথাটা ফাটবে। আমার ছেলেটা খুব সাংঘাতিক বাবা। একবার ছাদটা যখন হয় ন্যাড়া ছিল, আর তখন সবে ঢালাইটা হয়েছে আর জল দেওয়া ছিল, বড়টা কোন ফাঁকে এসে উপরে সাঁতার কেটেছে আমরা জানিই না। তারপর পাশের বাড়ি থেকে আমাকে বলছে যে তোমার ছেলেকে শিগগিরই নামিয়ে আনো, ওই জলের মধ্যে সাঁতার কাটছে। ওরা খুব সাংঘাতিক, মানে কীভাবে যে আমাকে সজাগ থাকতে হয়। ওরা না মানে পুরো প্রকৃতিটাকে এনজয় করতে চায়, লাইফটাকে এনজয় করতে চায়। ওরা বুক প্যারোট হতে চায় না, মাথায় লেগে যাবে বলটা। ওরা বুক প্যারোট হতে পারবে না কখনো। ওরা লাইফটাকে এনজয় করবে, সেটা আমি বুঝি। এবার চেষ্টা করি কোনো রকমভাবে টেনে টুনে কলেজটাকে পাশ করানো, তারপর যা পারে করি। আমি যেটা ওদের ইচ্ছে সেটাই করুক, আমি কখনো প্রেশার দিতে চাই না। প্রথম ছোটো ছিলাম বুঝতাম না, খুব বকতাম বড়টাকে, অনেক মেরেওছি, কিন্তু তারপর বললাম যে সবার তো সব কিছু হয় না, যার যেদিকে ন্যাক সেই দিকেই তাকে দেওয়া, আমি পাঠানো উচিত। আচ্ছা কখন হবে কমপ্লিট? বিষ্ণু ভাইকে নিয়ে কখনো একা আসবে না আমি ছাড়া, বলে দিলাম। পাপা আমাকে ছাড়া কিন্তু কোনোদিন আসবে না, আর একা বাইরেও বেরোবে না। হ্যাঁ বারণ করবো ওকে, ওর এরম করতে বলছে, স্লিপ করতে বলছে, একটু বলটা স্টপ কর। না বাবা, এই বলটা মাথায় লাগলে কিন্তু ওর মাথা পুরো একদম মেয়ে হয়ে যাবে, ঘুরে যাবে। ও ভয় পাচ্ছে, ও শান্তিতে এনজয় করতে পারছে না বলের জন্য। ও যে এই জিনিসটা মজা করছে সেটা ও শান্তিতে নিতে পারছে না। ফেলবে না বাইরে, দাদার কষ্ট হবে কিন্তু। এবার একটু 5 মিনিটের জন্য স্টপ কর, ও যেটা করতে চাইছে সেটা করতে দে। আচ্ছা ওই দিকটা খেলতে বলছে তাই তো? হ্যাঁ ঠিক বলেছে।